আজ আপনাদেরকে বলবো উড়িষ্যার এমন দুটো অফবিট জায়গা যেখানে গেলে আপনাদের চোখের, মনের, প্রাণের শান্তি হয়ে যাবে এবং পুরীর মতন অত গ্যাঞ্জামও আপনারা পাবেন না সমুদ্র সৈকতের ধারে। কিন্তু সমুদ্র আছে, পাহাড় আছে, ঝর্ণা আছে, সব আছে। দুটো স্পটের কথা বলবো। অনেকে দুটো স্পট একসঙ্গেও করে, কিংবা হাতে সময় কম থাকলে দুটো আলাদা আলাদাভাবেও করা যায়। শুরু করছি আজকের প্রথম স্পট উড়িষ্যার দিকের অফবিট দারিংবাড়ি। বঙ্গ থেকে বেরিয়ে উড়িষ্যার দিকে, কারণ এটা বাঙালির দ্বিতীয় ফেভারিট জায়গা, সেখানে পৌঁছবো। তবে উড়িষ্যা মানে কিন্তু পুরী নয়, পুরী থেকে আলাদা। আজকে আর একটা অফবিট জায়গা মানুষ ভিড় করছে, সেই জায়গা হচ্ছে দারিংবাড়ি। তারই সম্পূর্ণ ডিটেলস দেবো। উড়িষ্যার ফুলবনি জেলার দারিংবাড়িকে বলা হয় উড়িষ্যার কাশ্মীর। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 ফুট উচ্চতায় পূর্বঘাট পর্বতমালার কোলে দারিংবাড়িতে বছরের সব সময় সুন্দর আবহাওয়া থাকে। গ্রীষ্মের প্রবল দাবদাহ এখানে পাওয়া যায় না, তাই গ্রীষ্মকালেও কিন্তু এখানে মানুষ ভিড় জমায়। তবে ঝর্ণার জল কিছুটা গ্রীষ্মকালের দিকে কম থাকে। শীতকালে প্রবল ঠান্ডা এখানে পড়ে। মনোরম আবহাওয়ার কারণে প্রবল গরমেও পর্যটকরা কিন্তু এখানে টুকটাক আসে। তবে সব থেকে ভালো সেশন হচ্ছে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে আমার কাছে মনে হয়। পাহাড়ের সারি, চারিদিকে সবুজ বনানী, কফি গোলমরিচের বাগান দিয়ে সাজানো এই জায়গা। বলি কিভাবে যাবেন? কলকাতা থেকে ট্রেনে এলে নামতে হবে বেরহামপুরে। যাচ্ছে ফলকনামা এক্সপ্রেস, ইস্ট কোস্ট এক্সপ্রেস, করমণ্ডল এক্সপ্রেস, কন্যাকুমারী এক্সপ্রেস, শালিমার, বিশাখাপত্তনম এক্সপ্রেস, প্রচুর ট্রেন আছে। বেরহামপুর থেকে গাড়িতে বালিগুড়া হয়ে দারিংবাড়ি পৌঁছতে সময় লাগে 4 থেকে 4.5 ঘন্টা মতো। 12703 ফলকনামা এক্সপ্রেস 8:25 ডেলি হাওড়া থেকে ছাড়ে। 18045 ইস্ট কোস্ট এক্সপ্রেস 11:32 সকালবেলা সাঁতরাগাছি থেকে। 12841 করমণ্ডল এক্সপ্রেস সাঁতরাগাছি থেকে 3:32 দুপুরবেলা ছাড়ে। এই সব কটা ট্রেন ডেলি আপনারা পাবেন। এবার আপনাদের থাকার জায়গার হদিস দিয়ে দিই। দারিংবাড়িতে বেশ কয়েকটা ভালো ভালো থাকার জায়গা আছে, কলার মধ্যে কয়েকটা দিয়ে দিলাম। দারিংবাড়িতে থাকবার জন্য আছে ডিআর ইকো হোম রিসর্ট 9438422452, হোটেল শ্রী সাই 7978161202। এছাড়া ওয়েবসাইট রয়েছে হোটেল শ্রী সাই daringbaड़ी.co.in, এখানেও চেক করতে পারেন। ইউটোপিয়া রিসর্ট 7008240584, ইউটোপিয়া hotels.in ওয়েবসাইট চেক করতে পারেন। হোটেল স্নো ভিউ দারিংবাড়ি 7852953770, www.hotelsnowviewdaringbaड़ी.com ওয়েবসাইট দিয়ে দিলাম। যেগুলো পারলাম এখানে আপনারা ট্রাই করে নিতে পারেন, ট্যারিফগুলো চেক করে নিতে পারেন। 2 থেকে 3 দিনের দারিংবাড়ি ট্যুরে গাড়ি প্যাকেজে করে নেওয়াই ভালো। বিভিন্ন মোটামুটি গাড়ি এখানে পেয়ে যাবেন, সিদান থেকে এক্সইউভি, সেগুলো মোটামুটি 12,000 থেকে 16-17,000 পর্যন্ত প্যাকেজের মধ্যে পড়ে। দারিংবাড়ি থেকে ঘুরিয়ে আবার আপনাকে বেরহামপুর ড্রপ করে দেবে। বাকি হোটেল মোটামুটি 1200 থেকে 1500 টাকায় পেয়ে যাবেন, আর মাথা পিছু পার হেড 450 থেকে 500 টাকায় খুব ভালোভাবে খাওয়া দাওয়া হয়ে যাবে। তবে অনেক সময় 300 থেকে 350 টাকাও আরামসে খাওয়া দাওয়া হয়ে যায়। এখান থেকে আপনারা খরচ খরচার হিসেবটা করে নিতে পারবেন। দারিংবাড়ির পরে দারিংবাড়ির সঙ্গেও করা যায় এই গোপালপুরটা, একসঙ্গে ট্যুর প্ল্যান করা যায়, কিংবা ইন্ডিভিজুয়াল চাইলে এই পুরীর ঝঞ্ঝাট পার করে আপনারা চলে আসতে পারেন পুরীর থেকে অনেক ভালো স্বচ্ছ জল যে সমুদ্রের, সেই গোপালপুর। বলেই আপনারা সেই ভিডিওগুলো দেখে ট্যুর প্ল্যান সেরে নিতে পারবেন। আর খরচ থেকে শুরু করে থাকার জায়গা, ট্রেনের কি বন্দোবস্ত আছে, আর কি কি দেখবেন, সমস্ত কিছু তথ্য এই 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনাদের হাতে আমি তুলে দেবো। আর বর্তমান সময় হাতে সময় থাকলে খরচের কথা ভেবে পিছিয়ে আসতে হয়, কিংবা হাতে খরচের টাকা জোগাড় হয়ে গেলেও সময়ের অভাবে পিছিয়ে আসতে হয়, বেড়াতে যাওয়া হয় না। আর আমি এখানে যে বেড়াতে যাওয়ার জায়গাগুলোর কথা বলবো সবগুলোই বাংলা এবং তার লাগোয়া অঞ্চলে। তাহলে এখানে খরচ এবং আপনাদের টাইম দুটোই কিন্তু ভালোভাবে বেঁচে যাবে। আর আগের ভিডিওগুলোতে উত্তরবঙ্গ আর উড়িষ্যার অফবিট জায়গার সন্ধান দিয়েছিলাম, সেগুলো যদি দেখা না হয়ে থাকে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। 2 মিনিটের ট্যুর প্ল্যানে 100 যে নতুন প্লে লিস্টটা তৈরি করছি, সেখানেও এগুলো অ্যাড থাকবে, তার লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সেখান থেকে আগের ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন। আর আজ নিয়ে যাচ্ছি আরও একবার উড়িষ্যার এক সমুদ্র সৈকত, তবে তা পুরী নয়। পুরীর অনেক ক্রাউডেড, কিন্তু এখানে সুন্দর যেরকম বিচও পাবেন, নিরিবিলিতে সমুদ্র উপভোগ করতে পারবেন। একটু অফবিট জায়গা। উড়িষ্যার এই বিচের নাম হয়তো আপনি শুনেছেন, তবে কখনো যাওয়া হয়তো হয়ে ওঠেনি। ভিড়ভাড়টা অনেক কম, বিচটা খুব পরিষ্কার, আর এখানে সমুদ্রের জল কিন্তু পুরীর মতন নীল, তবে জল আরো স্বচ্ছ। আজ আপনাদেরকে নিয়ে যাব গোপালপুর ঘুরতে। যদি সমুদ্রপ্রেমী হন তাহলে গোপালপুর অবশ্যই আপনাদের কিন্তু ভালো লাগবে। সমুদ্রের সামনে বসে ঢেউয়ের আনাগোনা দেখতে কখন যে সময় কেটে যাবে তা আপনি নিজেও বুঝতে পারবেন না। আর নির্জনে সময় কাটানোর এক উপযুক্ত জায়গা এই গোপালপুর।
আর তার সঙ্গে যদি বাজেট বেশি থাকে তাহলে একটু সমুদ্রমুখী হোটেল নিয়ে নিন, আরও ব্যাপারটা জমে যাবে আর ঘোরার আনন্দ কয়েক ধাপ বেড়েও যাবে এতে। বিশেষ করে বর্ষার সময় এখানে ভিড় হয়, তবে বছরের যে কোনো সময় আপনারা কিন্তু এই গোপালপুর চলে আসতে পারেন। গোপালপুরের প্রধান আকর্ষণই কিন্তু হচ্ছে সমুদ্র, তাই সেখানে বেশি সময় কাটান। পায়ে পায়ে দেখে নিন বিচের ধারে কিছু বসে থাকে দোকান, সেখানে পেয়ে যাবেন ঝিনুকের নানান তৈরি জিনিসপত্র। অবশ্য সাইট সিন করা যাওয়ার যে জায়গাগুলো রয়েছে তার মধ্যে রয়েছে নির্মলঝোড়া, নারায়ণী মন্দির, এগুলো আপনারা ঘুরে নিতে পারেন। এখানে আরও একটা কথা বলে রাখি, এর আগের পার্টে আমি দারিংবাড়ির কথা বলেছি। অনেকে দারিংবাড়ির সঙ্গেও কিন্তু এই গোপালপুরের ট্যুরটা করে থাকে, তাই আপনারা চাইলে সেটা প্ল্যান করে নিতে পারেন। গোপালপুরে এলে হাতে সময় থাকলে আপনারা দেখে নিতে পারেন তারাতারিণী টেম্পল। বেশ উঁচু পাহাড়ের উপরে এই মন্দিরটি, রোপওয়ে করে যেতে হয়, অভিজ্ঞতা ভালো হবে। এবার বলি গোপালপুর কিভাবে পৌঁছতে পারেন। গোপালপুর পৌঁছানোর জন্য 3টে ট্রেনের কথা আমি বলবো। এছাড়াও আরও অনেক ট্রেন রয়েছে। 22895 পুরী বন্দে ভারত এক্সপ্রেস ধরে সকালবেলা 6:10 হাওড়া থেকে ছাড়ে। শুধু বৃহস্পতিবার আপনারা এই ট্রেনটা পাবেন না। 12703 ফলকনামা এক্সপ্রেস 8:25 সকালবেলা ছাড়ে হাওড়া থেকে। 12821 ধৌলি এক্সপ্রেস 9:33 ছাড়ে ডেলি সাঁতরাগাছি থেকে। এছাড়া যশবন্তপুর ধরতে পারেন রাত্রির দিকে ট্রেন, আপনারা ভোরবেলার দিকে গোপালপুর বা বেহরামপুর পৌঁছে যাবেন। গোপালপুরের সব থেকে কাছাকাছি যে স্টেশন সেটা হচ্ছে বেহরামপুর স্টেশন বা ব্রহ্মপুর স্টেশন, যেটা গোপালপুর থেকে 17 থেকে 18 কিলোমিটার দূরে। অটো করে চলে যেতে পারেন গোপালপুর বিচের ধারে, ভাড়া পড়বে 400 টাকা। এছাড়া গাড়িও পেয়ে যাবেন 1700 থেকে 2200 টাকা, মোটামুটি গাড়ি ভাড়া করে আপনারা গোপালপুর পৌঁছে যাবেন। এবার বলি গোপালপুরে থাকা খাওয়ার কি বন্দোবস্ত আছে। ওটিডিসি পান্থনিবাস গোপালপুর 9078885524, হোটেল ওশান ইন 9439918399, ব্লু বিচ 9776181803, হোটেল শ্রী পার্ল 7381315528। এছাড়া প্রচুর হোটেল রয়েছে, আগে থেকে চাইলে আপনারা বুক করে যেতে পারেন কিংবা ওখানে গিয়েও বুক করতে পারেন, কারণ গোপালপুর কিন্তু পুরীর মতন, দীঘার মতন অত ক্রাউডেড নয়, মোটামুটি ফাঁকাই থাকে। তবে এখানে সমুদ্রটাকে দারুণভাবে এনজয় আপনারা করতে পারবেন। আর খাওয়া দাওয়ার খরচা মাথা পিছু মোটামুটি 450 থেকে 500 টাকা ধরলে সারাদিনের খাওয়া খরচা আপনাদের ভালোভাবে মিটে যাবে। তাহলে আবার কি, ইচ্ছে হলে গোপালপুরে চলে আসতে পারেন। পুরী থেকে কিংবা দীঘা থেকে একটু অন্যরকম সমুদ্র সৈকত আপনারা এখানে এনজয় করতে পারবেন। আর আগামী দিনে কিন্তু দারুণ আপডেট আর নতুন নতুন জায়গা কিন্তু এই ভিডিও বা এই সিরিজে আসবে, তার জন্য চ্যানেলটিকে ফলো করে রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন।